আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতু। আশা করি সবাই ভালো আছেন। 3-4 দিন ধরে মুষলধারে বৃষ্টি হচ্ছে। যারা গ্রামে আছেন তারা হয়তো সবাই জানেন। তো সন্ধ্যা আমি বললাম আমার ছোটো ভাই জুয়েলকে যে জুয়েল খিচুড়ি খাওয়া যায় কিনা। তো ও বলতেছে যে ভাই হ্যাঁ করা তো যায়। তো হালকা হালকা বৃষ্টিও পড়তেছিল, আমি ভাবছি যে সে না করে দিবে। হঠাৎ করে ও ফোন করে আমাকে বলতেছে যে ভাই আমরা তো বাজার কিনতেছি, আমার বাতিজা জোবাইর আছে আর জোবাইয়ের কিছু বন্ধু আছে তাদেরকে নিয়ে আয়। আমি তো অবাক, আমি বলতেছি আচ্ছা ঠিক আছে তাহলে নিয়ে আয়, সব কিছু কিনে নিয়ে আয়, আমি আসি বাড়িতে, সমস্যা নেই। এরপরে আর কি তারা সব কিছু কিনে নিয়ে আসছে। আমি আনার পরে সব কিছু মুরগিটা সবার প্রথমে আমি ছোটো ছোটো করে কাটতেছিলাম। হঠাৎ করে ভিডিওর মধ্যে আপনারা হয়তো দেখতে পাচ্ছেন যে মুরগির যে মানে ময়লা আছে, ময়লা দিয়ে পুরো গা আমার শরীর মানে পুরো ভরাই গেছে, যা বলার বাইরে। যাই হোক, এরপরে দেখতে পাচ্ছেন জুয়েল বা বাকি যারা আছে সবাই কাজ করতেছিল। আমার ভাতিজা ভাইয়ের জুয়েল এখানে ফেস কাটতেছিল। এরপর আমি সুন্দরভাবে যে মুরগিটা ছিল মুরগিটাকে আমি মশলা দিয়ে মাখতেছিলাম, মানে রান্না করার জন্য রেডি করতেছিলাম। এর ফাঁকে আমি আবার উপরে চলে গেছিলাম। উপরে গিয়ে যে আমাদের যেখানে রান্না হবে সেখানে আমি সব কিছু প্রস্তুত করতেছিলাম, যেন বৃষ্টি আসলে যাতে আমরা তেরফলের ব্যবস্থা করেছিলাম, বৃষ্টি যাতে আসলে আমরা তেরফল দিয়েও ঘোরা দিতে পারি। এমনকি যেহেতু আমরা ছাদে রান্না করব, আমরা প্রথমে টিন দিই, এরপরে ইট দিই আর কি উপরে। যারা ছাদের উপর রান্না করেন তারা হয়তো জানেন আর কি। তো আমি সবসময় এভাবে করে আমি সব প্রস্তুত করতেছিলাম। প্রস্তুত করে আমি নিচে আসি। আসার পর এরপর সবাইকে বললাম যে আয় উপরে আয়। আমাদের সবচেয়ে কষ্ট হয় যখনই আমরা কোনো পিকনিকের আয়োজন করি, সবচেয়ে কষ্ট হয় আমাদের আগুন ধরানো। মানে আমাদের সবচেয়ে বেশি সময় লাগে আগুন ধরানো। এর জন্য আমরা কেরোসিন তেল পর্যন্ত কিনছি, বাট তারপর আমাদের আগুন ধরাতে কষ্ট হয়। তো প্রায় 15 থেকে 20 মিনিট কষ্ট করার পর আমাদের আগুনটা ধরে আলহামদুলিল্লাহ। এরপর আমরা সবাই মিলে রান্নাটা বসাই দিই। আমি সুন্দরভাবে সব কিছু বুঝিয়ে দিই, যেহেতু আমাদের খিচুড়ি রান্না হবে তো আমরা সব কিছু একসাথে দিয়ে দিলাম। আপনারা হয়তো ভিডিওর মধ্যে দেখতেই পাচ্ছেন। যাই হোক, আলহামদুলিল্লাহ অনেক মজা ছিল, অনেক মজার খাওয়া ছিল, অনেক মজাও হয়েছে। যেহেতু আমাদের সাথে নতুন জয়েন হয়েছে আপনার হোসেন, এরপরে সাজ্জাদ, আলামিন, এরপরে হচ্ছে মিনহাজ, তারা কিন্তু কোনো সময় আমাদের সাথে ফাটি করে নাই বা আসেও না। যে আজকে জোবাইরের সাথে হয়তো বা ছিল, তখন জুয়েল জোবাইরকে ফোন করছে যে তুই তোরা কি খাইবি। পরে জোবাইর বলছিল যে আমার সাথে তো আমার কিছু বন্ধু আছে, তো তাদেরকে নিয়ে আসি। পরে আমি বলছি যে হ্যাঁ তারাও নিয়ে আস, সমস্যা নেই, যেহেতু আমাদের সাথে কোনো সময় কোনো পার্টি করে নাই বা অ্যাটেন্ড করে নাই, আজকে করুক, সমস্যা কি, আমরা সবাই একসাথে খাই। তো আমরা আবার খিচুড়ির সাথে যে ডিমটার আমরা ব্যবস্থা করছি। তো আমি চলে গেছি আমাদের পুরান ঘরে। আমার এখানে আমরা যে পাতিলটা আনছি এখানে ডিমটা লাগিয়ে দিতে তুলেছি বারবার, মানে পাতিলের সাথে আটকে যাইতে লাগছিল। এরপর আমি কি করছি, আমাদের পুরান ঘরে গিয়ে আমি ডিমগুলো সুন্দরভাবে বাজি করে নিয়ে আসছি। আপনারা হয়তো ভিডিওর মধ্যে দেখতে পাচ্ছেন। আর দেখেন নবাবরা কষ্ট এখানে মোবাইলে গেম খেলতেছিল, আমি জুবাইর জুয়েল আমরা এই তিনজন উপরে সব কিছু রান্না করছি। আবার আমাদের সাথে সবাই কষ্ট করছে প্রথমে, এরপরে তারা চলে আসছে। যাই হোক, এইসব পার্টির মধ্যে কিন্তু সবাই কষ্ট করে না, 3-4 জন কষ্ট করা লাগে, এই আর কি। তো সবার অনেক ভদ্র ছেলে এখানে যারাই আছে, অনেক ভদ্র, অনেক ভালো ব্যবহার করে। আমি এই জন্যই তাদের সাথে মিশি বা তাদেরকে বলি যে হ্যাঁ নিয়ে আসো। আমি কিন্তু আমাদের আবার সবার সাথে মিশি না, সবার সাথে চলিও না, এটা সবাই জানে আর কি। যাই হোক, আলহামদুলিল্লাহ অবশেষে আমার আয়োজনটা অনেক সম্পূর্ণ হলো। খিচুড়ি খাওয়ার যে একটা ইচ্ছা ছিল তা সম্পূর্ণ হলো। আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমার নাতি আছে, ওই আমার সাথে সবসময় থাকে, মেহরাব। সে খাইছে কম কিন্তু সব নষ্ট করছে বেশি। আমাকে বলতেছে শুধু যে ফা খাবে, দেখতে পাচ্ছেন হয়তো ভিডিওর মধ্যে, সে শুধু ফা খাইতেছে। আমি শুধু বলে যে আমি মুরগির ফা খাবো, মুরগির ফা খাবো, এই আর কি। যাই হোক, এরপরে সব কিছু শেষ, সবাই চলে গেছে। আমি আর কি করবো, সব কিছু আমি যেহেতু অসুস্থ, আমি সবসময় এরকমই করি, সব কিছু প্লেট বাসন যা আছে সব কিছু ধুয়ে মুছে একবারে সুন্দরভাবে আমাদের নতুন ঘরে যেখানে আছে সেখানে রেখে দিলাম। আপনারা হয়তো ভিডিও শেষে দেখবেন। তো আর কি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিও এতটুকুই ছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।